কাতারে ইসরায়েলি হামলার পর নতুন করে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যের তেল আবিবের পরবর্তী লক্ষ্য কি তুরস্ক? সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েলপন্থী বিশ্লেষকরা ইতোমধ্যেই আঙ্কারাকে সম্ভাব্য টার্গেট হিসেবে তুলে ধরেছেন। এ নিয়ে দুই দেশের মধ্যে মৌখিক সংঘর্ষ আরও তীব্র হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারে ইসরায়েল হামলা চালানোর কয়েক ঘন্টার মধ্যেই ওয়াশিংটন ভিত্তিক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন সতর্ক করেন, তুরস্ক যেন ন্যাটোর সদস্যপদে ভরসা না করে। একই সময়ে ইসরায়েলি রাজনীতিক মেইর মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আজ কাতার, আগামীকাল তুরস্ক। প্রতিক্রিয়ায় আঙ্কারা কঠোর ভাষায় সাড়া দেয়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের এক ঘনিষ্ঠ উপদেষ্টা টুইট করে ইসরায়েলকে জায়নিস্ট কুকুর আখ্যা দিয়ে বলেন, ইসরায়েলের মানচিত্র থেকে বিলাপের পর বিশ্ব শান্তি পাবে। এত তীব্র ভাষার ব্যবহার আঙ্কারার অসন্তোষের মাত্রাকে স্পষ্ট করে। ইসরায়েলপন্থী গণমাধ্যম গত কয়েক মাস ধরে তুরস্ক বিরোধী প্রচারণা বাড়িয়েছে। তুরস্ককে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হিসেবে উপস্থাপন করা হচ্ছে সেসব গণমাধ্যমে। বিশেষত পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের অবস্থানকে হুমকি এবং সিরিয়া পুনর্গঠনে তাদের ভূমিকা উদীয়মান বিপদ হিসেবে চিত্রিত করছে এসব গণমাধ্যম। গাজায় দীর্ঘদিন ধরে চলা আগ্রাসন, ইয়েমেন ও সিরিয়ায় হামলা, এমনকি তিউনিসিয়ায় গাজাগামী সাহায্যবাহী নৌবহরে হামলার অভিযোগ, এসব কর্মকাণ্ডে ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি আরও প্রকট হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও সম্প্রতি গ্রেটার ইসরায়েল ধারণার প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, এটি কেবল ভাবাদর্শ নয়, বরং আঞ্চলিক আধিপত্যের স্পষ্ট ইঙ্গিত। এই পরিস্থিতিতে তুরস্ক ইসরায়েলের সম্পর্ক এখন কার্যত ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে। আঙ্কারা মনে করছে, ইসরায়েলের উদ্দেশ্য হলো প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দুর্বল ও বিভক্ত রাখা। অপরদিকে তুরস্কের কৌশল হলো শক্তিশালী কেন্দ্রীয় রাষ্ট্র গড়ে তোলা। এই দ্বন্দ্ব দুই দেশের আঞ্চলিক অবস্থানকে সরাসরি সংঘর্ষমুখী করেছে। অন্যদিকে কাতারে হামলার পর আঙ্কারার মনে নতুন প্রশ্ন জেগেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে। কাতারকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা করলেও ওয়াশিংটনের কোনো দৃশ্যমান প্রতিরোধ দেখা যায়নি। এতে সন্দেহ বেড়েছে, আক্রমণ হলে ন্যাটো কি সত্যিই তুরস্কের পাশে দাঁড়াবে? তুরস্ক ইতোমধ্যেই ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে। পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েলের এই নীতি পুরো অঞ্চলের দেশগুলোকে দুর্বল করার চেষ্টা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, গাজা, ইয়েমেন, সিরিয়া পেরিয়ে কি এবার আঙ্কারাই ইসরায়েলের নতুন লক্ষ্যবস্তু?